গুরুত্বপূর্ণ একটা কনসেপচুয়াল কোশ্চিন। এটাতে কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে করতে পারবে না। তো কনসেপ্টটা ওই জন্য ক্লিয়ার প্রথমে তোমাকে করতে হবে। কি বলেছে, একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলোর যোগফল বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তোমাকে বের করতে বলেছে। একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলোর যোগফল, এবার সংখ্যা তো দেওয়া নেই, এবার তুমি বলে স্যার সংখ্যা কি নেবো, তুমি তোমার ইচ্ছে মতো সংখ্যা নাও। আমি মনে করো ইচ্ছে মতো একটা সংখ্যা নিলাম 257 নিলাম। এবার এই সংখ্যাটা থেকে বলেছে এর মধ্যে যে অঙ্কগুলো আছে, এর মধ্যে তিনটে অঙ্ক আছে, একটা 2 আছে, একটা 5 আছে, একটা 7 আছে। কি বলেছে, একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলোর যোগফল, তাহলে এই একটা সংখ্যা নিয়েছি, তুমি তোমার ইচ্ছে মতো সংখ্যা নাও, যত বড় ইচ্ছে যত ছোট ইচ্ছে কোনো আপত্তি নেই। নেওয়ার পর তার মধ্যে যতগুলো অঙ্ক আছে সেগুলোকে পরপর লিখে যোগ করো, কারণ যোগ করতে বলেছে। একটি সংখ্যা থেকে তার অঙ্কগুলোর যোগফল, এই অঙ্কগুলোকে যোগ করে নেবো আগে। তাহলে 5 2 7 7 সাথে 14 14। এই যে 14 হলো, এই 14টা কি করতে বলেছে, বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য বলে ভাগ করা যাবে। তাহলে বিয়োগ করলে, তাহলে বিয়োগ করো। বিয়োগ করলে 7 থেকে 4 গেল 3, 5 থেকে 1 গেল 4 2। এই যে 243 বেরোলো, এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে দেখো। দেখো 2 + 4 6, 6 + 3 9, তাহলে ডিজিট সাম করলে আমার হচ্ছে 9। তাহলে ডিজিট সাম করলে যেহেতু 9 হচ্ছে, তাহলে এটা তো 9 দ্বারা বিভাজ্য হবেই। এবং 9 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অবশ্যই সেটা 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু এটা বলতেই পারি যে কোনো একটি সংখ্যা এবং সেই সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক আছে অঙ্কগুলোকে যোগ করার পর সেই যোগফলটাকে যদি সংখ্যা থেকে বাদ দেওয়া হয়, বাদ দিলে যে সংখ্যাটা পাবে সেটা সব সময়ের জন্য 9 দ্বারা বিভাজ্য হবে। এবার যে সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে সে সংখ্যা তো 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোশ্চেনে আমাকে উত্তরটা কি হবে, অনলি 3, অনলি 9, 3 আর 9 না, তাহলে দুটোই হবে 3 এবং 9। আশা করছি বুঝতে পেরেছো। সবসময় কোশ্চেনে কিন্তু অ্যান্সার 9 হবে এবং সঙ্গে 3টাও হবে। যদি অপশনে শুধু 9 থাকে তাহলে সেটাকেই নেবো, যদি অপশনে দেখা হলো 9 নেই শুধু 3 আছে তাহলে 3 কে নেবো, যদি অপশনে 9 এবং 3 বোথ আছে তাহলে দুটোকেই নেবো। আশা করছি বুঝে গেছো। যদি বুঝে গেছো তাহলে তোমাদের জন্য দেখো একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে।